নমস্কার বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি প্রতিদিনই টেটের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসছে সেগুলো জানাচ্ছি এবং আজকে বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টেটের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কী আপডেট? টেট পরীক্ষার গাইডলাইন প্রকাশ পর্ষদের কী মাথায় রাখতে হবে চাকরি প্রার্থীদের। তো বন্ধুগণ, বিরাট বড় একটা আপডেট যে টেট পরীক্ষার কিন্তু গাইডলাইন প্রকাশ করলো পর্ষদ। কী মাথায় রাখতে হবে চাকরি প্রার্থীদের সবই বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। তার আগে আপনি যদি না জেনে থাকেন, আগামী 11 ডিসেম্বর থেকে পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। তো সেই নিয়েও বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। তাছাড়া সবথেকে বড় আপডেট নিয়ে আজ আলোচনা করব যে টেট পরীক্ষার গাইডলাইন প্রকাশ পর্ষদের কী মাথায় রাখতে হবে চাকরি প্রার্থীদের। তো আলোচনা তো করব, তার জন্য বন্ধুগণ আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিতে হবে, যাতে বন্ধুগণ ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তো বন্ধুগণ, আসুন এই ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, প্রায় 5 বছর পর প্রাথমিক নিয়োগের জন্য নেওয়া হচ্ছে টেট পরীক্ষা। আগামী 11 ডিসেম্বর সেই পরীক্ষা নেওয়া হবে। যদিও সেই টেট নিয়ে কিন্তু জারি রয়েছে বিতর্ক, তবে নিজেদের অবস্থানে অনড় থেকে পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবারই কিন্তু জারি হলো বন্ধুগণ টেট পরীক্ষার গাইডলাইন। পরীক্ষা হলে প্রবেশ করার সময় কী মাথায় রাখতে হবে তারও কিন্তু উল্লেখ রয়েছে বন্ধুগণ এই বিজ্ঞপ্তিতে। তো বন্ধুগণ, প্রায় কিন্তু 5 বছর পর প্রাথমিক নিয়োগের জন্য নেওয়া হচ্ছে টেট পরীক্ষা। আগামী 11 ডিসেম্বর কিন্তু সেই পরীক্ষা নেওয়া হবে। যদিও সেই টেট নিয়ে জারি হয়েছে বিতর্ক, তবে নিজেদের অবস্থানে কিন্তু অনড় থেকে পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার জারি হলো টেট পরীক্ষার গাইডলাইন। পরীক্ষার হলে প্রবেশ করার সময় কী মাথায় রাখতে হবে তার উল্লেখ রয়েছে এই বিজ্ঞপ্তিতে। তো আসুন বন্ধুগণ, এরপর দেখে নিন দিনক্ষণ। আবেদন জমা করতে হবে আগামী 3রা নভেম্বরের মধ্যে। অনলাইনে আবেদন করার শেষ দিনও ওই 3রা নভেম্বর। 11 ডিসেম্বর দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলবে পরীক্ষা। তো বন্ধুগণ, দিনক্ষণ কি? আবেদন কিন্তু জমা করতে হবে আগামী 3রা নভেম্বরের মধ্যে। অনলাইনে আবেদন করার শেষ দিনও কিন্তু বন্ধুগণ মনে রাখবেন ওই 3রা নভেম্বর। 11 ডিসেম্বর দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলবে পরীক্ষা। তো বন্ধুগণ, পরীক্ষা কবে চলবে? 11 ডিসেম্বর 12টা থেকে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত হবে পরীক্ষা। তো আসুন বন্ধুগণ, এরপর দেখে নিন যে কী মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের। তো দেখুন, 1 নাম্বার হচ্ছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে কিন্তু পরীক্ষার হলে। তো বন্ধুগণ, মনে রাখবেন কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতেই হবে। এরপর 2 নাম্বার দেখুন, রোল নাম্বার মিলিয়ে দেখে জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 3 নাম্বার দেখুন, পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে কিন্তু পরীক্ষার হলে পৌঁছতে হবে প্রার্থীদের। পরীক্ষা শুরু হয়ে গেলে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। 3 নাম্বার হলো 4 নাম্বার দেখুন, কোনো লেখা বা ছাপানো কাগজ, পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোটপ্যাড, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড নিয়ে কিন্তু বন্ধুগণ যেতে পারবেন না পরীক্ষার্থীরা। আরও অনেক পয়েন্ট আছে, তাও আরেকবার বলে দিয়ে গেল যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো কী মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের? 1 নাম্বার হচ্ছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড কিন্তু বন্ধুগণ নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। 2 নম্বরে রোল নম্বর মিলিয়ে দেখে জায়গা খুঁজে নিতে হবে প্রার্থীদের। অন্য জায়গায় বসলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই বন্ধুগণ, যখন বসবেন দেখে শুনে বুঝে বসবেন। 3 নাম্বার, পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে হবে প্রার্থীদের। তাই পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন। পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু বন্ধুগণ প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। তাই বন্ধুগণ আগেই পৌঁছে যান। 4 নাম্বার, কোনো লেখা বা ছাপানো কাগজ, পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, নোটপ্যাড, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড নিয়ে কিন্তু যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তো বন্ধুগণ, বুঝতে পারলেন কী নিয়ে যাওয়া চলবে না এবং পরীক্ষার কিন্তু 2 ঘন্টা আগে ঢুকে যেতে হবে এবং কিন্তু নিজের সিটে বসবেন, অন্য সিটে গিয়ে ভুল করে বসবেন না। তাহলে কিন্তু বন্ধুগণ কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপরে আসুন বন্ধুগণ, আপনাদেরকে 5 নম্বর পয়েন্ট থেকে জানিয়ে দিই। তাই বন্ধুগণ বারবার বলছি, স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন। এরপরে বন্ধুগণ 5 নম্বরে দেখুন, সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার বা হেলথ ব্যান্ড। 6 নম্বরে ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা থাকছে। 7 নম্বরে ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো প্রার্থী হল থেকে বেরোতে পারবেন না। 8 নম্বর, হলে বসে ধূমপান করা বা তামাক চিবানো যাবে না। 9 নম্বরে পরীক্ষা চলাকালীন কোনো পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। তো বন্ধুগণ, আসুন আরেকবার আপনাদেরকে বলে দিই। 5 নম্বরে সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার বা হেলথ ব্যান্ড। 6
নম্বরে ক্যামেরা, সানগ্লাস, হাতের ব্যাগ, সোনার গয়না নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বন্ধুগণ নিষেধাজ্ঞা থাকছে। 7 নাম্বার ইনভিজিলেটরের অনুমতি ছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো প্রার্থী হল থেকে বেরোতে পারবেন না। 8 নাম্বার হলে বসে কিন্তু বন্ধুগণ ধূমপান করা বা তামাক চিবানো যাবে না। 9 নাম্বার পরীক্ষা চলাকালীন কোনো পানীয়, খাদ্য, চা বা কফি ভিতরে নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। তো বন্ধুগণ আপনারা যারা 2022 সালের টেট পরীক্ষার্থী এই 9টা পয়েন্ট কিন্তু বন্ধুগণ ভালো করে মাথায় রেখে তবেই কিন্তু পরীক্ষা দিতে যাবেন। কোনো রকম কিন্তু বন্ধুগণ উল্টোপাল্টা কোনো কাজ করবেন না। তাহলে কিন্তু বন্ধুগণ আপনাদের পরীক্ষার সময় সমস্যা তৈরি হতে পারে। তাই বন্ধুগণ আপনাদেরকে যে আমি 9টা পয়েন্ট বলে দিলাম, সেই 9টা পয়েন্ট কিন্তু ভালো করে জেনে বুঝে কিন্তু বন্ধুগণ ফলো করে যাবেন। যাতে আপনাদের পরীক্ষা দিতে কোনো রকম প্রবলেম না হয়। এরপরে দেখুন, পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে 150টি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে হবে প্রশ্ন। থাকবে না কোনো নেগেটিভ মার্কিং। প্রত্যেক সেন্টারে বাড়তি নজরদারির জন্য থাকবে সেন্টার ইনচার্জ। মঙ্গলবার এই গাইডলাইনের পাশাপাশি মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে পর্ষদ। পর্ষদের ওয়েবসাইটে সেই প্রশ্নপত্র দেখা যাবে। তো বন্ধুগণ পর্ষদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে 150টি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কিন্তু হবে প্রশ্ন। থাকবে না কিন্তু কোনো নেগেটিভ মার্কিং। প্রত্যেক সেন্টারে বাড়তি নজরদারির জন্য থাকবে সেন্টার ইনচার্জ। মঙ্গলবার এই গাইডলাইনের পাশাপাশি মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে পর্ষদ। পর্ষদের ওয়েবসাইটে সেই প্রশ্নপত্র দেখা যাবে। তো বন্ধুগণ আপনারা যদি প্রশ্ন সম্পর্কে না জেনে থাকেন এবং মডেল প্রশ্ন না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে পর্ষদের ওয়েবসাইটে দেখুন। সেখানে আপনারা সমস্ত প্রশ্ন দেখতে পাবেন। না দেখে থাকলে আমাকে বলুন, আমি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুগণ এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। যেহেতু ভিডিও বানাই আপনাদের জন্য, তাই বন্ধুগণ আপনাদের মতামত নেওয়া আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এবং বন্ধুগণ আপনারা নেক্সট ভিডিও কী টপিকে দেখতে চাইছেন সেটাও কিন্তু সাজেস্ট করে যেতে পারেন, যাতে আমি আপনাদের জন্য সেই টপিকের ভিডিও নিয়ে আসতে পারি যেটা আপনারা দেখতে চাইছেন। এবং বন্ধুগণ আজকের ভিডিও নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং যদি আপনারা বন্ধুগণ মডেল প্রশ্নপত্র না দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিও কিন্তু সেই টপিকে নিয়ে আপনাদের জন্য চলে আসবো। তাই বন্ধুগণ অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দিলাম যে টেট পরীক্ষার গাইডলাইন প্রকাশ পর্ষদের কী মাথায় রাখতে হবে চাকরি প্রার্থীদের। তো যারা স্কিপ করে দেখেছেন তারা তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে গেছেন। তাই তাদেরকে অনুরোধ করবো আরেকবার গিয়ে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আর যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে যারা টেট দেবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে সবাইকার সাথে ভিডিওটা শেয়ার করুন। তাতে যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারা সেটা আমার কমেন্ট সেকশনে করতে পারে এবং আমি তাদেরকে উত্তর দিতে পারি। তাই বন্ধুগণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর 91% বন্ধুগণ যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করে নিন। নাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনি পাবেন কী করে? তাই বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যে সবাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং অবশ্যই বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেবেন। বেল আইকন যদি না অল করেন তাহলে কিন্তু বন্ধুগণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান কোনোটাই কিন্তু আপনারা পাবেন না। তাই বন্ধুগণ অবশ্যই সাবস্ক্রাইব তো করছেন, তার সাথে সাথে কিন্তু বন্ধুগণ বেল আইকনটাও অল করে নিন, যাতে বন্ধুগণ ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তো বন্ধুগণ এইভাবে আমাদের সঙ্গে থাকুন, এইভাবে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা দেখার জন্য বন্ধুগণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।